অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে ৫, ৬, ৭ নম্বর পাতায় এই ভুল করলেই শাস্তি। রাজ্য সরকারের তরফে গতকাল প্রকাশ করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনপত্র। মোট ১৩ পাতার এই ফর্ম ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তবে আবেদনকারীদের জন্য বড় সতর্কবার্তা, ফর্মে সামান্য ভুল তথ্য দিলেও বাতিল হয়ে যেতে পারে আবেদন। এমনকি ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। জানা গিয়েছে আবেদনপত্রের প্রতিটি অংশ আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আবেদনকারী থেকে শুরু করে পরিবারের প্রত্যেক সদস্যের বিস্তারিত তথ্য সেখানে উল্লেখ করতে হবে। ফর্মের শেষ অংশে পরিবার বলতে কি বোঝানো হয়েছে তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এর আগে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, যারা আয়কর প্রদান করেন বা নাগরিকত্ব সংক্রান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে প্রকাশিত ফর্মে দেখা যাচ্ছে আবেদনকারীর কর্মসংস্থান, পেশা, মাসিক ও বার্ষিক আয় সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়েছে। বিশেষ করে ৫, ৬ এবং ৭ নম্বর পাতায় আয় সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আয়ের তথ্য বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে প্রদান করলে আবেদন তৎক্ষণাৎ বাতিল হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীকে ব্ল্যাকলিস্টেড করা হতে পারে, যার ফলে ভবিষ্যতে অন্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সরকারি বা বেসরকারি কোনো গুরুত্বপূর্ণ আবেদনে ভুল তথ্য প্রদান করা আইনি জটিলতার কারণ হতে পারে। তাই আবেদনপত্র পূরণের সময় সমস্ত নথি মিলিয়ে সঠিক তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফর্মের শেষ অংশে একটি ডিক্লারেশনও রাখা হয়েছে। সেখানে আবেদনকারীকে ঘোষণা করতে হচ্ছে, আমি এই মর্মে ঘোষণা করছি, উপরে সমস্ত তথ্য আমরা জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রেই আমি সমস্ত তথ্য প্রদান করেছি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। ফলে স্পষ্ট আবেদনপত্র পূরণের ক্ষেত্রে কোন রকম অসতর্কতা বড় সমস্যার কারণ হতে পারে। তাই আবেদন করার আগে প্রতিটি তথ্য একাধিকবার যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনপত্র পূরণের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ সামান্য ভুল তথ্যও আবেদন বাতিলের পাশাপাশি ভবিষ্যতে আইনি জটিলতা ও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। তাই তাড়াহুড়ো না করে সমস্ত নথি মিলিয়ে সঠিক ও নির্ভুল তথ্য দিয়েই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।